আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে এজিরক্স ট্যাবলেট। এটি অ্যান্টিবায়োটিক গ্রুপের একটি ট্যাবলেট। আপনারা অনেকেই হয়তো জ্বর ও কাশির জন্য এই ট্যাবলেটটি খেয়ে থাকতে পারেন। তবে এই ট্যাবলেটটি ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সাইনোসাইটিস, ফ্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস, ওটাইটিস মিডিয়া, ত্বক ও নরম কলাসমূহের সংক্রমণ, এছাড়াও টাইফয়েড, জ্বরের এবং যৌন রোগের চিকিৎসায় এই এজিরক্স ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই ব্রঙ্কাইটিস আসলে কি, বা নিউমোনিয়া আসলে কি, বা সাইনোসাইটিস কাকে বলে, টনসিলাইটিস কি, এগুলোকে সাধারণভাবে কিভাবে বুঝবো সেটি আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি জানার জন্য। ব্রঙ্কাইটিস হলো আমাদের শ্বাসনালী থেকে ফুসফুস পর্যন্ত বাতাস যাবার যে নল, সেটিকে ব্রঙ্কাল টিউব বলে। আর এই ব্রঙ্কাল টিউব জীবাণু, ধুলোবালি দ্বারা আক্রান্ত হলে সেখানে যে প্রদাহর সৃষ্টি হয়, যে রোগের সৃষ্টি হয়, তাকে ব্রঙ্কাইটিস বলা হয়ে থাকে। ব্রঙ্কাইটিসের চিকিৎসা তাড়াতাড়ি শুরু করা ভালো, না হলে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। এর পরবর্তীতে রয়েছে নিউমোনিয়া। নিউমোনিয়া হলো আমাদের ফুসফুসের প্রদাহ বা ইনফ্লামেশন জাতীয় রোগ, যা মূলত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস ও জীবাণুর সংক্রমণের কারণে হয়ে থাকে। এর লক্ষণের ভিতরে রয়েছে দম কমে যাওয়া বা অল্পতেই হাঁপিয়ে ওঠা, অনেক সময় শ্বাস নেওয়ার সময় বুকের ভিতরে শব্দ হয়, কাঁপুনি, ঠান্ডা বোধ করা বা 105 ডিগ্রির উপরে বা তার বেশিও জ্বর আসতে পারে, কষ্টকর কাশি হয় এবং কাশির পরবর্তীতে থুতু ফেলার সময় দেখা যায় যে রক্তের ভাব দেখা যায়, বুকের পাশে বা কাঁধে ব্যথা হয়, জোরে নিঃশ্বাস নিলে সেই ব্যথাটা আরও বেশি লাগে। তো এই সকল সমস্যা হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ। এছাড়াও সাইনোসাইটিস কাকে বলে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের যে নাক রয়েছে, সেই নাকের চারপাশে অস্থিসমূহে বাতাসপূর্ণ কুঠুরি থাকে, যাদেরকে সাইনাস বলা হয়। এই সাইনাস জীবাণুমুক্ত থাকে। এই সাইনাস ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে তাকেই সাইনোসাইটিস বলা হয়। তো এই এজিরক্স ট্যাবলেটটি এই সাইনোসাইটিস, টাইফয়েড, নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে কাজ করে থাকে। তো ট্যাবলেটটির ভিতরে কীরকম সেটি আপনাদেরকে আগে একটু দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে এজিরক্স 500 ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন, যার প্রতি পাতায় 6টি ট্যাবলেট রয়েছে। তো এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। এটি একক মাত্রায় দৈনিক একটি ট্যাবলেট 3 দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। অর্থাৎ 500 মিলিগ্রামের এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারা দৈনিক একটি ট্যাবলেট 3 দিন পর্যন্ত এভাবে খেতে পারবেন। তবে রোগের উপর সমন্বয় করে বা টাইফয়েড, জ্বর যদি হয় সেক্ষেত্রে 7 দিন পর্যন্ত দেওয়া যেতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে এই এজিরক্স ট্যাবলেটের যে সিরাপ ফর্মটি রয়েছে সেটি 10 মিলিগ্রাম প্রতি কেজি শরীর ওজন হিসেবে 3 দিন পর্যন্ত দেওয়া যেতে পারে। তবে অবশ্যই আপনারা এটি কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। আমি শুধুমাত্র এই জন্য ভিডিওটি করছি যাতে আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে একটি বেসিক ধারণা পান। আমার চ্যানেলের ভিডিও দেখে আপনারা কেউ এই ট্যাবলেট বা সিরাপ খাওয়ার কখনোই চেষ্টা করবেন না। তো এটির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কী কী সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে বমি বমি ভাব, পেটে ব্যথা, বায়ু উদ্গীরণ, ডায়রিয়া, মাথা ব্যথা বা ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা সেটিও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এটির প্রেগনেন্সি ক্যাটাগরি বি, সেক্ষেত্রে গর্ভবতী মহিলারা এটি গ্রহণ করতে পারবে। তবে প্রয়োজন হলে সেক্ষেত্রেই আপনারা নিজেরা কখনো এটি দেওয়ার চেষ্টা করবেন না। কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শবিহীন এটি খেতে পারবে না। এই ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি নাভানা কোম্পানির একটি প্রোডাক্ট। এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্টিবায়োটিক, রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা যাবে না এবং লাল কালিতে মার্ক করা রয়েছে। তো এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই ট্যাবলেটটি, যার প্রতি পিসের মূল্য হচ্ছে 35 টাকা করে, আপনারা 35 টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে ক্রয় করতে পারবেন। তো এই ছিল এজিরক্স 500 সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।